শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে স্বল্প সময়ে অল্প খরচে আমরা প্রায়ই নিরিবিলি একটা জায়গার সন্ধান করে থাকি। সেক্ষেত্রে আজকে আমি এমনই একটি নিরিবিলি সুন্দর স্বল্প খরচের জায়গার সাথে পরিচয় করে দেব। মূলত রিসোর্টের কথা শুনলেই সবাই ভাবে বাজেট হয়তোবা অনেক বেশি হবে। এজন্য তারা রিসোর্টের কথা বাদ দেয়। কিন্তু আজ আমি যে রিসোর্টের সাথে পরিচয় করাই দেব, সেটা খুবই কম বাজেটের মধ্যে। মাত্র ৳২০০ এন্ট্রি ফি দিয়া আপনি ভিতরে একদম বিকাল ৬টা পর্যন্ত ঘোরাফেরা, দেখাশোনা সবকিছু করতে পারবেন। এছাড়া আপনি যদি খাবার খেতে চান তাহলে ওদের ৳৭০০ প্যাকেজের মধ্যেও আপনি সারাদিন খাবার এবং ঘোরাফেরা প্লাস করতে পারবেন। শুধু রুম বুকিং বাদে। রুম বুকিংগুলা একটু কস্টলি হয়ে থাকলেও সেগুলো হচ্ছে গিয়ে আপনি অনেক সময় পাবেন। আর সেটা হচ্ছে গিয়ে ৳৫,০০০ মধ্যেও কিংবা ৳৬,০০০ মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এখানে ঢোকার পরই আমি তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারিয়ে গেছি। একদম নিরিবিলি গ্রামীণ পরিবেশ যেটা, এটা যেহেতু একটু গ্রাম সাইডের দিকে, সো গ্রামের যে একটা পরিবেশ, যে একটা ফিল, এটা সম্পূর্ণভাবে অনুভব করতে পারবেন। তাই পরিবার পরিজন নিয়ে যদি কেউ এমন একটি নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চায়, তাহলে তো আমি বলব যে ইডেন গার্ডেন রিসোর্টটা আপনার জন্য বেস্ট। আর আমি আমার পেজে আ তাই আজকে এর সাথে পরিচয় করাই দেব। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যে রিসোর্টটায় এসেছি এটা হচ্ছে ইডেন গার্ডেন রিসোর্ট। এই রিসোর্টটায় ঢোকার পরেই আপনার মন একদম কোলাহলপূর্ণ এবং প্রকৃতির ছোঁয়ার মাঝে হারিয়ে যাবে। কারণ এখানে বিভিন্ন গাছপালা আর ওদের এই যে কটেজগুলো, এটার যে বর্ধিত সৌন্দর্য, এটা আপনাকে মনোমুগ্ধকর পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেবে। আমার কাছে অসাধারণ লেগেছিল ওদের এই বসার এই প্লেসগুলো। আপনি যখন হেঁটে যাবেন, হাঁটার সময় দেখতে পাবেন যে দুই সাইডে এত সুন্দর বসার প্লেস রয়েছে, যেখান থেকে পুকুরের ভিউটা অনেক সুন্দরভাবে আপনি দেখতে পাবেন। পুকুরের ভিউ দেখতে পাবেন। আর এই যে ঝিনুক কুঞ্জ, তারপরে হচ্ছে বকুল কুঞ্জ, নন্দিনী কুঞ্জ, মানে বিভিন্ন যে নূতন নূতন নামগুলো, এগুলা আমার কাছে এবং আপনাদের কাছেও কিছুটা হলেও ডিফারেন্স লাগবে। এই যে চেরি কুঞ্জটা তো আমার কাছে সেই লেগেছিল। এখানে বসার পর একটা অন্য রকমের ফিল চলে আসে। আর এতটা পরিবেশ বান্ধব জায়গাটা ছিল, প্রাকৃতিকে ঘেরা, গাছপালার মধ্যে ওরা যেন আপনি চোখ বন্ধ করে একদম দীর্ঘ নিঃশ্বাস নিতে পারছেন সম্পূর্ণভাবে। এখানে একটি দোলনা রাখা ছিল আর কিছু ক্লিপ যে জায়গা ছিল যেখানে আপনি ছবি তুলতে পারবেন। আর এই দোলনাটাতে আমি বসে পড়েছি কিছুটা ছবি নেওয়ার জন্য, দোল খাওয়ার জন্য। আমার কাছে এই দোলনাটা অনেক ভালো লেগেছিলো। ছোটোবেলা থেকে এই ধরনের দোলনায় চড়তে তো ভালো লাগে। আর এই দোলনার পাশেই হচ্ছে ওদের আর্ট করা ছিল রিসোর্টের নাম সহ। আর এই পথ ধরেই গিয়ে আমরা দেখতে পাই যে ওদের ফুল এবং পাতা দিয়েই হচ্ছে গিয়ে ওদের রিসোর্টের নামটা খোদাই করা আছে। ওদের বিভিন্ন জায়গায় এই নামগুলোর ইন্টেরিয়রগুলো সত্যি অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে গিয়ে স্টেজ। আর এখানে মূলত পিকনিক স্পট এই বারটায়। ইচ্ছে করলে আপনি এখানে খেলতেও পারবেন, বাচ্চারাও এখানে দৌড়াদৌড়ি করতে পারবেন। টোটালি হচ্ছে আপনি একদম শহর থেকে একটা গ্রামীণ ফিল পাওয়ার জন্য, আনন্দ করার জন্য, পরিবারের সাথে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য ইডেন গার্ডেন রিসোর্টটি হচ্ছে আপনার জন্য বেস্ট। আমার তো খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে ওদের এখানে যে বিভিন্ন পুকুরগুলায় মাছ আছে ঠিক আছে, কিন্তু পুকুরগুলার ভিউটা, আর এই ভিউর পুকুরের মাঝে মাঝে যে কটেজগুলো আছে, ভাই রে ভাই, এইটার সৌন্দর্য তো আমার কাছে মনোমুগ্ধকর ছিল। ইচ্ছে করে আপনিও পুকুর পাড়ে বসে, এই কটেজে বসে নিরিবিলি বাতাস নেবেন আর প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন।
এখান থেকে দেখতে পাচ্ছি কিছু ফুলের টব লাগানো ছিল। এর পথ ধরেই আপনি যে পুকুরে ভাসমান যে কটেজগুলো এগুলো দেখতে পাবেন। আর ওদের বিশেষ করে এই সৌন্দর্যটাই অনেক সুন্দর। এখানেও একটি বোট রাখা ছিল। আর ওদের এই বোটের জন্য আলাদা করে এন্ট্রি ফি দেওয়া লাগে না। আপনি এই বোটে ইচ্ছে করলেই এন্ট্রি ফি দিয়েই যখন ঢুকবে তখনই এই বোটে আপনি চড়তে পারবেন। আর সবথেকে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছিল, এই যে পদ্মবিলের চারপাশে ফুল আর পদ্মবিল মনে হচ্ছে তো আমি এখানে দাঁড়িয়ে একদম কবি হয়ে যাই। আর ছোট শিশুদের জন্য এখানে একটা প্লেগ্রাউন্ড ছিল। যেহেতু ওদের কাজ চলতেছে তাই প্লেগ্রাউন্ডের অবস্থা তো বেহালই, আমি গিয়ে দেখলাম। তো সব কিছুদিন বন্ধই হয়তো বা সব ঠিক হয়ে যাবে, যেহেতু এখনও কাজ চলতেছে। সব থেকে যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে এই উডের কটেজটি। এই উডের কটেজটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল, এখানকার পরিবেশটা। আর তার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বাংলা, চাইনিজ সব ধরনের খাবার আছে। আর ওদের এখানে পিকনিকের ব্যবস্থা রয়েছে। আপনি ইচ্ছে করলে ওনাদের রেস্টুরেন্ট থেকেই সব কিছু আপনাদের জন্য আয়োজন করে দেবে। সেখানে যত ধরনের লোক হোক না কেন, যত বেশি লোক হোক, ওরা সব কিছু মেনটেন করে নিতে পারবে। আর রেস্টুরেন্টের পাশের এই যে ভিউটা ছিল সত্যি অনেক মনোমুগ্ধকর। আর এই যে কটেজগুলার সামনে যখনই আমি যাই, তারপর আমরা একটা কটেজে ঢুকে পড়লাম। ওখানকার ভিতর প্রবেশ করে দেখলাম যে আসলে কটেজগুলা একটু ছোট ছিল রুমগুলো, কিন্তু ভিতরটা অনেক সুন্দর ছিল। আর এই খাত থেকে এই কটেজের ভিতরে যখন আপনি ব্যালকনিতে চলে যাবেন, তখন বাহিরের যে পুকুরের ভিউটা অনেক সুন্দর দেখাবে, যেখানে বসলে আপনার আর সারাদিনেও ইচ্ছে করবে না। আর এই মাঠের এই সাইডে একটা প্রজাপতি রাখা ছিল। আমি তো প্রজাপতি একদম মাঝে গিয়ে একটু ছবি ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছিলাম। ওদের ফুলের টবগুলা সবগুলা এখানে রাখা ছিল, বাট বিভিন্ন জায়গায় সাজানোর জন্য। তো আমার কাছে ভালো লেগেছিলো দেখে আমি এগুলোর কিছু ভিডিও ক্লিপ করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো খাওয়া দাওয়ার জন্য বাঙালি খাবার যেটা আমরা চিকনের মালাইকারি নিলাম, সালাদ নিলাম, টমেটোর একটা বিফ নিলাম এবং ডাল নিলাম, যেগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। অবশেষে যখন সন্ধ্যা নেমে আসলো তখন ওখান থেকে আমরা বিদায় নিলাম। তো আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।